মহামান্য ইলিশ মাছ, এর কি কোনো তুলনা হয়? কারোর সাথে কোনো তুলনা নেই। এর স্বাদে গন্ধে নিজেই অতুলনীয়। এই যে দেখুন, মোমের মতো কচুরমুখীগুলো গলে গিয়েছে। কচুরমুখী দিয়ে আজ রান্না করব ইলিশ মাছ। এই সিজনে অনেকবার ইলিশ মাছ কচুরমুখী খাওয়া হয়েছে, কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। আপনাদের ভাইয়া 3টা মাছ এনেছিল বাজার থেকে। মাছ 3টা আমি কেটে পরিষ্কার করে নিলাম। কচুরমুখী দিয়ে আজ রান্না করব। পাটায় বেটে মশলা করে নিয়েছি। কাঁচামরিচ, পাকা মরিচ, আর কয়েকটা শুকনো মরিচ, অল্প কয়েকটা জিরা, আর কয়েকটা পিস, এই দিয়ে আজকে ইলিশ মাছ রান্না হবে কচুরমুখী দিয়ে। তো কচুরমুখীগুলো আমি বটি দিয়ে ছুলে নিয়েছি, সেদ্ধ করে নিইনি। মশলাগুলো এখন কষিয়ে তেলের মধ্যে একটু কষিয়ে নেব, আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই যে কচুরমুখীগুলো আমি গরম পানি দিয়ে কষলে ভালো করে ধুয়ে নিয়েছি। আর 3 পিস মাছ দিয়ে কিন্তু কচুরমুখী রান্না হবে। কচুরমুখীগুলো এখন মশলার সাথে কষিয়ে ঢেকে দেবো। ঢেকে একটু কষিয়ে নেব। এত দামি মাছ বেশি করে রান্না করে তো খাওয়ার উপায় নেই। অল্প অল্প করে তরকারিটা ঘ্রাণে যাতে খাওয়া যায়, এই জন্য 3 পিস করে মাছ দিয়েছি। আর এই 3 পিস মাছেই কিন্তু তরকারিটা ঘ্রাণে রান্নাঘর মো করছে। আমি এখন 1 গামলা পানি দিয়ে দিলাম কচুরমুখীর মধ্যে। কচুরমুখীটা সেদ্ধ হওয়ার জন্য। আর মাছের সাথে একটু লবণ হলুদ আর একটু সামান্য বাটা মশলা মেখে রেখেছিলাম। ঝোলটা ফুটে গেছে, এখন কচুরমুখীগুলো দিয়ে দেব, ইলিশ মাছগুলো দিয়ে দেব। ঝোলটা একদম পাতলা করে রান্না করব। কচুরমুখীর ঝোল ঘন করলে কিন্তু খেতে ভালো লাগে না। আর ইলিশ মাছ দিয়ে যেহেতু রান্না করব, পাতলা ঝোলটাই খেতে খুবই ভালো লাগে। এই যে দেখুন, পাতলা করে ঝোল রান্না করে নামিয়ে নিয়েছি। এটা দিয়ে গরম গরম 1 থালা ভাত কিন্তু নিমিষেই খেয়ে নেওয়া যাবে। আর 3 বেলায় কিন্তু এই কচুরমুখী দিয়ে ভাত খেতে আমার একটু সমস্যা হবে না। একদম মজা করে 3 বেলা ভাত খাওয়া যাবে। সবাই মিলে খেতে বসলাম। কেমন লাগলো আজকের ভিডিও? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। এখন আমি মাছটা ভেঙে ভাতের সাথে ভরিয়ে খাবো। এই যে দেখুন, মুখিটা একদম গলে গিয়েছে। মাছটাও কত সুন্দর ফ্রেশ। আর এখন যেহেতু ইলিশের সিজন, এখন এই ইলিশ মাছটা কিন্তু বেশি মজা। ইলিশের গন্ধে কিন্তু একদম মোমো করছে। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছ। তো এই মাছের সাথে কোনো মাছের তুলনা হয় না। একদম সুস্বাদু। ঘ্রাণে কী যে মজা করে আমি খাচ্ছিলাম। আমার খাওয়া দেখেই আপনারা বুঝতে পারবেন তরকারিটা কত মজা হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।